আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক দিন ধরে কয়েকটা বই পড়তে চেয়েছিলাম, ওসব আমি বুক স্টোরে পেলাম না, অর্ডার করতে গিয়েও পাই নাই। আমি জাস্ট একটা বই আমি সংগ্রহ করতে পেরেছি, আর ওটা আমি আজকে একদিনের মধ্যে পড়ে শেষ করতে পেরেছি। আর আমি আজকে এই বইটার রিভিউ দিব। অ্যাগাথা ক্রিস্টির নাম্বার 1 বেস্টসেলার বই হচ্ছে অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নন। এই বইটা আমার খুব ভালো লেগেছে। আমার সাসপেন্স, আমি খালি একটার পর পেজ উল্টায় গেলাম। অবশ্য এন্ডিংটার ব্যাপার একটু পরে বলি। প্রথমে মূল কাহিনীটা হয়ে 10টা এমন মানুষ যারা হচ্ছে জীবনে কোনো না কোনো কারোর মৃত্যুর জন্য দায়ী ছিল। এরকম 10 জন মানুষকে একটা মিস্টেরিয়াস মানুষ ইনভাইট করে সোলজার আইল্যান্ডে। উনি নানা টেলিগ্রামের মাধ্যমে, চিঠির মাধ্যমে বা কয়েকজন পার্সোনাল মানুষদের মাধ্যমে সবাইকে ইনভাইট করে সময় জানায় দেয়। আর এক একজনকে এক এক কাহিনী বলে। কয়েকজনকে বলে যে তুমি আমার সেক্রেটারি হিসেবে কাজ করো, তুমি আমার কুক হিসেবে কাজ করতে পারবা, আমরা তো ফ্রেন্ডস ছিলাম, চলো আমরা একসাথে দেখা করি। এরকম অনেক কথা বলে সবাইকে এক জায়গায় আনলো। এখন প্রথমে সব কিছু ভালোই যাচ্ছিল, হঠাৎ করে একটা মাধ্যমে প্রতিটা মানুষ কাকে খুন করলো, কোন দিনে খুন করলো, সব কে যেন বলে একটা মাইকের মাধ্যমে বা গ্রামোফোনের মাধ্যমে। ওটা আমরা স্টোরিতে জানি। আর তারপর সবাই অনেক অস্থিরতা হয়। তারপর থেকেই মানে একজনের পর একজন মারা তো যায়, আর সবাই একটা প্যানিকের মধ্যে থাকে যে আমি তো নেক্সট মানুষ হতে পারবো। আমি যাদের সাথে থাকি আশপাশে সবাই, কাউকেই ট্রাস্ট করা যাবে না। শেষের দিকে এটা বেশি ইন্টেন্স হয়, কারণ তুমি জানো একজন খুনি তোমার মাঝে আছে, মানে যে টেনশনটা থাকে তোমার মধ্যে, এটা খুব ভালোভাবে অ্যাগাথা ক্রিস্টি তুলে ধরেছে। আর একজনের পর একজন মারা যায়, আর খুনিকে সবাই ধরতে চায়, কিন্তু মানে অনেক কষ্ট হয়। তো কি কি কাহিনী হয় ওসব খুব ভালোভাবেই যায়। আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, যে যেই জিনিসগুলো হয় বা যে সারপ্রাইজগুলো আসে, সে সবগুলো এক্সপেক্টেড বলতে এসবের ক্লুজ সব থাকে। আমি অনেক সময় মুভি দেখি বা নাটক দেখি, আর আমি এমন একটা প্লট টুইস্ট দেখি যেটার ক্লু বা এটার মানে এটাকে হিন্ট করে এমন কোনো কিছুই আমি পাই না। মনে করো যে শেষের দিকে এমনি একটা টুইস্ট দিয়ে দিল, মানে সারপ্রাইজিং ছিল, কিন্তু আমি যে বের করব ওরকম কোনো ওয়েই ছিল না। কিন্তু অ্যাগাথা ক্রিস্টির প্রতিটা সারপ্রাইজ বা কে নেক্সট মরে যাচ্ছে বা কে শেষমেশ খুনি হবে, এসবের সব ক্লুগুলো দেওয়া থাকে, আর একটু মাথা খাটালেই বোঝা যায়। আর আমার যেটা একটু মানে অপ্রিয় লেগেছে, মানে ঠিক বলবো না অপ্রিয়, মানে আমি বুঝতে পেরেছি যে কে শেষ পর্যন্ত থাকবে। আমি যদিও মরার এক্স্যাক্ট সিরিয়ালটা আমি বুঝতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত কে থাকবে আমি সেটা বুঝতে পেরেছি। আর কে খুনি হতে পারে এটাও আমি বুঝতে পেরেছিলাম। এখন আমি জানি না এটা কি রাইটার একটু অবভিয়াস করে লিখেছে নাকি এটা আমার মাথায় কাজ করলো, কিন্তু আমি অনেক রকম থ্রিলার পড়ার কারণে মানে আমার কাছে আনএক্সপেক্টেডটাই এক্সপেক্টেড। সো আমি গেস করতে পেরেছি, আবার অনেকেরা নাও করতে পারে। সো আমি বলবো না যে এটা কোনো ভালো করার মতো, মানে করতে পারতো। আমি ঠিক জানি না আমি কেন বুঝতে পেরেছি, কারণ সাধারণত আমি বুঝতে পারি না। আর এমনিতে সব ভালো ছিল, কিন্তু আমার মনে হয় যে মানুষগুলো ছিল একজনের পর একজন যে খুন হয়ে যাচ্ছে, মানে কারোর মধ্যে কোনো দুঃখ ছিল না, কারোর মধ্যে কোনো কষ্ট ছিল না, মানে জাস্ট একজন মারা গেল, ও এখন কেমনে মারা গেল, কে মারতে পারলো, কেমনে কি হলো, এসব ভাবছে। কিন্তু মানে কারোর মধ্যে মানে একটা ভয় বা একটা কষ্ট নাই। মানে
একজন মারা গেল, ওটার দুঃখটা কারোর মধ্যে নাই। অবশ্য নাই থাকতে পারে, সবাই স্ট্রেঞ্জার্স তো, বাট কয়েকদিন ছিল দুঃখ প্রকাশটা আরো ভালো করেই করতে পারতো। আর কিন্তু একটা শেষ পর্যন্ত একটা টুইস্ট আছে যে ইট ইজ নট ভেরি এক্সপেক্টেড, মানে শেষেও একটা সাসপেন্সফুল মোমেন্ট হয়। আর যখনই ভাবো যে এটাই হয়তো শেষ হয়ে গেল টুইস্টটা, তারপর দেখো যে না আরেকটা টুইস্ট আছে। ভালোই ছিল বইটা, আমার পড়ে অনেক ভালো লাগলো। আমার মনে হয় আমি যদি না বুঝতে পারতাম আমার হয়তো অনেক ভালো লাগতো। আর আমি কয়েকটা রিভিউতে দেখেছি যে মানুষরা বলছিল যে কয়েকটা সিন তাদের কাছে অনেক স্কেয়ারি লেগেছিল, তাদের নাকি নাইটমেয়ার্স এরকম সিনস এসেছিল। কয়েকজনের মরে যাওয়ার দৃশ্য আমার ঠিক ওরকম ভয় লাগে নাই, বা তেমন নাইটমেয়ার্স হয় নাই, বা জাস্ট নর্মাল লেগেছে। কিন্তু আমার মনে হয় এমনি তো পুরো জিনিসটা অনেক সাসপেন্স, হয়তো আমি বেশি রিভিউ পড়েছি তাই হাইপ হওয়াটা এরকম হয়েছে। কিন্তু আমার মনে হয় বইটা অনেক ভালোভাবে লেখা হয়েছে, সবার পড়া উচিত। আর শেষ পর্যন্ত মানে একটা টুইস্ট থেকেই যায়, তো ওটা পাওয়ার জন্য সবাই শেষ পর্যন্ত পড়বা। তো আজকের জন্য এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, সবাইকে থ্যাংক ইউ।